ছোটোর থেকে দেখেছি বাবা সবসময় বাজার হাট করে মাকে এনে দিত, মা বসে বসে কাটতো, রাঁধতো, বাটতো, সব কিছু করতো। আমার এখানে পুরো উল্টো, আমার বাজারও করতে হয়, রান্নাও করতে হয়, বাটতেও হয়, দিতেও হয়, যে কোনো কিছু আমার করতে হয়। কিন্তু হ্যাঁ, আমি আমার সংসারটাকে আমার মতো গুছিয়ে নিয়েছি, কারণ সংসার সুখী হয় রমণীর গুণে, অনেকবারই শুনেছি কথাটা। তো আমার হাজব্যান্ড আমাকে এরকম কোনো কাজে হেল্প করে না, তা সত্যি। কিন্তু ওর এনে দেওয়া রোজগারের টাকাটা দিয়েই সব কিছু হয়। আজকে আমি যা পড়ছি, যা খাচ্ছি, বাচ্চাদের বলো আর সবাই বলো, তো ওর টাকা দিয়েই হয়। সবার দ্বারা সব কিছু সম্ভব হয় না। তো মাঝে মধ্যে আমি কমপ্লেন করি, আমার বরের কাছেও করি, বা আমার শাশুড়ি মাকেও বলি, আমার মায়ের বাসায় কাছেও বলি যে ও কিছু তেমন করে না, শুধু টাকা দিয়েই হেল্প করে, আর বাকি কোনো কাছে আমাকে কোনো দিনেও কোনো হেল্প করে না। সব কিছু একা হাতেই সামলাতে হয় আমার। কিন্তু হ্যাঁ, আমি আমার সংসারটাকে আবারও বলছি নিজের মতো গুছিয়ে নিয়েছি আর গুছাতে পেরেছি, ওইটাই আমার কাছে অনেকটা বড়। কিন্তু আমার স্বামীর আমি কোনো বদনাম করছি না, কিন্তু আমি চাইবো আমার বাচ্চারা যেন নিজের হাতে বাজার হাট করে বউয়ের হাতে তুলে ধরে দেয়, ওরা রান্না করবে, দুজনে মিলেমিশেও যদি রান্না করে আমার কোনো অসুবিধা নেই। তাতে আমি বলবো না যে জরুকা গোলাম বা কিছু। কিন্তু অনেকেই বলে বউয়ের সাথে যা বর যদি হেল্প করে কামে কাজে, বাচ্চাকে একটু সামলিয়ে নেয়, ঘরের কোনো কাজ করে নেয়, তো বর নাকি মানে জরুকা গোলাম হয়ে যায়। কিন্তু আমি এটা ভাবি না, আমার বর করে না, কিন্তু আমি আমার দুই ছেলেকে শেখাবো যে তোমরা তোমাদের যে কর্তব্য ওইগুলো করো। তোমাদের বউকে দিয়ে বাজার হাট করাবে না, করাবে, আজকাল মেয়েরা কী না করে সব কিছু করে। তার মানে তুমি বিয়ে করে যে তোমার পুরো সংসারের দায়িত্বটা তোমার দায়িত্বের সাথে পুরো ঘরের দায়িত্বটা ওদের উপর তুলে দেবে, তেমন না।